গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু অন্যরকম লুকে দেখছো সকাল সকাল। তো এখন বাজে 10টা 15। তো এখন আমার স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো কথা বলতে বলতে দেখো মাঝে ট্রেন চলে এলো, কিন্তু ট্রেনটা যাওয়ার অপেক্ষা করলে হবে না। তো আমি স্নান করে দেখো একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। তো শাড়িটা আজকে একা একা পরেছি, তো তাই চারিদিকে ফুলে টুলে আছে। তো যাই হোক, আমাদের একটা গোপুসোনা আছে যেটা মোমের না মাটির আমি ঠিক জানি না। তো ওটাকেই আমি প্রত্যেকবার পুজো করি, এবারেও সেটাই করব। তো এখন ঠাকুর সব সুন্দর পরিষ্কার করে দেবে। আর আমি এখন যাব রান্নাঘরে চাল গুঁড়ো করতে, মানে ফুলুরির জন্য। তো চলো, আজকে আর বেশি বকবক নয়, কারণ ওদিকে হলে এদিকে অনেক কাজ আছে। শুভেন্দু আবার দুপুরে ডিউটি যাবে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে প্রচুর কাজ, মানে এইটুকু টাইমের মধ্যে অনেকগুলো কাজ একসাথে পড়ে গেছে। এখানে এই যে চাল গুঁড়োটা রেডি হয়ে গেছে, আর এখানে এই যে আতপ চাল অল্প একটু, এটা শুধু গুঁড়ো করলেই হয়ে যায়। আর দুধটাও ঠিক টাইমে দিয়ে চলে গেছে, যার জন্য এখানে ক্ষীরটা করতে বসিয়ে দিয়েছি, একটা একটা করে হয়ে যাক। আর এই চাল গুঁড়োটা করেছি, এটা হচ্ছে তোমার তালে ফুলুরির জন্য। আর নারকোলটা করবো এবার, তারপর নাড়ু হবে। শাড়ি পরে কাজ করা নয় তো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। 2000 years later. এই যে নারকোল করে আমাদের রেডি হয়ে গেছে। এখন কড়াই বসিয়েছি এখানে নাড়ু বানাবো বলে। উফ, কি বলছিস রে সোনা? কাকে প্যান্ট পরাচ্ছিস? লোক বলতে নেই, ঠাকুর তো শাড়ি পরে আছে বাবা। কাগজটা ধরবো? এই তো শাড়ি পরে আছে, দেখো একদম ঠেসে দাও। তুমি পারবে না বাবা। পারবো না। না, পাইবো পাইবো, আমি সব পাইবো। আমি একটা নিমিত্তি খাবার নিমিত্তি খাবার খাও। আবার এবার রূপসোনাকে ছাড়াতে হবে। ওইটা ছাড়াতে হবে। এগুলো উঠে যাচ্ছে। ঘরে বসে জানতে চলো চলো শোনো, ফুলগুলো কই? পিছনটাই দিব না? রূপসোনাকে ছাড়াচ্ছ? কি সুন্দর একটা ছোট্ট মালা, দেখো। তুমি কেন হাত দিচ্ছ বাবা? সত্যি না? হ্যাঁ, এইটুকু মালাটা হাতে পড়াই। হে বাবা, তাও হবে না। কি গো, তাও তো হচ্ছে না। টেনে দাও না, ছাড়বে না। হয়নি হয়নি
কি বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে? বড় হচ্ছে এই ফুলটা এরকম থাক নাকি? হুম তবু মোটামুটি একটু আটকেছে, এত ছোট সাইজ পাওয়া যায় না। হয়েছে মোটামুটি, তবু একটু হয়েছে। এটা হচ্ছে না কি সুন্দর ছোট্ট গোলাপ। এই একটা পিঙ্ক, গোলাপি গোলাপি। গোলাপি আর গাঁদা ফুল দেবো না। কি হচ্ছে সোনা এটা? এটা কলা ফল কাটছি, ফল। ফল 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 এই তো এটা ফল বলে। ফল কোথায়? এই তো ফল কাটছি, আবার কোথায় কোথায় করছো কেন দেখি শোনা, সরো একটু আমার বটিতে, নাহলে হাত কেটে যাবে তো বাবা। কই হাত কেটে যাবে? হাত তো কেটে গেল। তুমি তো দুষ্টুমি করছো, তোমাকে কি আজকে বকবো? না বকবো না তো, ওই জন্য তুমি দুষ্টুমি করছো। না দুটো কইনি করোনি? না না আরে এটা কলাটা হাই না না বাবা, ওগুলো তোমার। আমি বাবা এখানে ওখানে হাত কেটে দিতে নেই। ফেলেছি। ওইটা ধোয়া হয় না, ওটা এখানে দিতে হবে না। এই যে এখানে আমাদের নাড়ু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এইটাই মোট নাড়ু হয়েছে। আর এখানে এই যে 5 রকমের ফল অল্প অল্প কেটে নিয়েছি, এখানে আছে 5 রকমের মিষ্টি। তো এগুলো একদম সুন্দর করে শুধু সাজাবো, সাজালেই হয়ে যায়। মোটামুটি রেডি, এবার এর মধ্যে তালের ফুলটা করে দিয়ে দিই, আমাদের পুরো প্লেট কমপ্লিট হয়ে গিয়ে যাচ্ছে। দাঁড়াও বাবু, সরে যাও। এবার থেকে দুধটা আনি। মামা উঠছে এই যে বাবা। ওকে উঠছে না না কইব আমি তুমি এখানে কথা দাও 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 দাও, গায়ে লেগে যাবে। নাও, ভালো করে নম করো, ভালো এখানটা। এই তো বপু সোনাকে নম করো। 2000 years later. আমি এখানে রেখে দিই। তুমি একটু প্রসাদ খেয়ে নেবে। করে বাবারে, এদিকে সব কাজই কমপ্লিট, এদিকে পুজোও হয়ে গেছে। তো সোনাইকে যেহেতু আমি ভাতটা খাওয়ালাম, সেই জন্য আর ওটা আমি তুললাম না, শুভেন্দুই তুলে দিয়েছে। এখনও ফুলুরি করতে বাকি আছে, যেহেতু অনেকটা, তাই ঠাকুরের মতো একটুখানি করে দিয়ে দিয়েছিলাম। এদিকে ঠাকুরকে না দেওয়া পর্যন্ত সোনাইকেও খাওয়াতে পারছিলাম না, তো সেই জন্য কিছুটা করে দিয়ে দিয়েছি। এবার আমাদের ঘরের জন্য হবে, তো অনেকক্ষণ খেতে দিয়েছিলাম, তো আধ ঘন্টা নয় 20 মিনিট 25 মিনিট মতো হয়ে গেছে। শুভেন্দু এখন খাবারটা তুলে নিয়েছে, এবার ওদিকে ওটা হলে তারপর আমার পরোটা হবে। এখনও প্রচুর কাজ বাকি আছে, তো চলো, গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে এতগুলো দেখো ভাজা হয়েছে, এখানে এখনো এতটা আছে গোল্লা, এখানে এখনো ভাজা চলছে। আর এই হচ্ছে লুচি হবে, যেটা আমি খাবো। ধরো আলোটা জ্বালি, তো দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে, ঠাকুরেরটা বাদ দিয়ে এটা হয়েছে। এখন এখানে আছে
তো এগুলো হলে আবার লুচি, বাপরে খুব হাওয়া দিচ্ছে, তো লুচিটা হলে তবে আমি রান্নাঘর থেকে ছুটি পাবো আজকের মতো। ওরে বাপরে, তো চলো এগুলো ভেজে নিই। খাও না। এই যে আমাদের সোনা গোপালীও একটা সুন্দর নতুন জামা পরে রেডি হয়েছিল, কিন্তু কিচ্ছু খাইনি। এখন আমার সঙ্গে লুচি নিয়ে বসেছে, আর এই যে আমাদের তরকারি, আর এখানে দেখো আমাদের সমস্ত খাবার দাবার তোমাদের দেখাই, এই দেখো। আর এই যে টোটাল নাড়ুটা, তো এগুলো তোমাদের সবই দেখিয়েছি যদিও। তো এই যে বাটির ক্ষীরটা তো আমি বাড়িতে বানিয়েছিলাম, তো দাদা এটা আবার কিনে এনেছে, সেই জন্য দুটোই দিয়ে দিয়েছিলাম। তো এখন এবার আমার পেট পুজো হবে। খেতে আর ইচ্ছে করছে না আমার, কিন্তু তাও খেতে তো হবেই কিছু। তো চলো খাওয়া দাওয়া করি। শুভেন্দু ডিউটি চলে গেছে, ও বেচারা আমায় অনেক হেল্প করেছে, ও আমাকে প্রচুর হেল্প করেছে, সকালে ওঠা থেকে আমার সাথে সমস্ত কাজ করেছে। তো ও এখন ডিউটি চলে গেছে, আমি এখন একটু রেস্ট নেবো, মারাত্মক গরম হচ্ছে। ফাইনালি জন্মাষ্টমীর বৃষ্টি শুরু হয়ে গেল। তো কাল রাত থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে, সকালে একটু থেমেছিল, আমাদের রাস্তা ডুবিয়ে দিয়েছে। বিকেলে যদি আমি বাইরে যাই তোমাদেরকে দেখাবো, সকালে তো সময়ই হলো না। তো সকাল থেকে মোটামুটি হালকা রোদ মতো ছিল, খুব তীব্র রোদ হয়নি, কিন্তু এই দুপুরের পর থেকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো রাস্তায় এমনি চিপচিপানি জল উঠে গেছিলো। এইভাবে যদি বৃষ্টি হতে থাকে রাস্তাটা কী হবে কে জানে। তো দেখতে পাচ্ছি আমি এখনও কিছু চেঞ্জ করিনি, সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চেঞ্জ করি তার কারণ কয়েকটা রিলস বানাবো, আর তার সাথে সোনাই আমাকে অনেকবার করে বলছে তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি আজকে শাড়ি খুলবে না, তুমি শাড়ি পরেই ঘুমবে। তো সেই কারণে আমি আজকে শাড়িটা এখনও পর্যন্ত খুলিনি। তো খুলে ফেলবো, শাড়ি পরে আমি বেশিক্ষণ তো থাকতে পারি না, আর এখন যেহেতু কিছু কাজ করছি না তার জন্য পরেই গেছি। A few moments later. তো সারাদিন নিজেদের ঘরের মধ্যে তো চলছেই এই সমস্ত খাবার দাবার, আবার বিশেষ করে আমাদের এই ঘরে যেহেতু খাবারগুলো রাখা আছে পিঁপড়ের জ্বালায়, তো খাবারের গন্ধে কীরকম একটা অস্বস্তিকর হচ্ছে, না খেতে ইচ্ছা করছে না জলটা পর্যন্ত খেতে ইচ্ছে হচ্ছে। তার ওপর কাকা আবার বিকেলে মানে সন্ধ্যের টাইমটা করে এসেছিলো, এসে কাকাদের পুজো হয়েছে বলে সেই সমস্ত প্রসাদ, লুচি, তারপর চানা পনির এই সমস্ত দিয়ে গেছে। মানে অন্য সময় দেখবে এই সমস্ত খাবারগুলো দেখে লোভ হয়, খেতে ইচ্ছা হয়, কিন্তু আজকে এই খাবারগুলো দেখলে গা কিরম জ্বলে যাচ্ছে, মনেই হচ্ছে না যে খাই বলে। এবার ওরা সবাই যদিও মুড়ি টুড়ি খেতে পাচ্ছে, কিন্তু আমি তো মুড়িটাও খেতে পাচ্ছি না, আমার আরও অস্বস্তি লাগছে। সেই দুপুরবেলা আমি খেয়েছিলাম লুচি হওয়ার পর 4টে লুচি, এখনও পর্যন্ত কিছু খাইনি। তো এখন রাত হয়ে গেছে, এখন খাবো। তো সন্ধ্যা থেকে একটু ল্যাদ খাওয়া অবস্থা হয়ে গেছিলো, সারাদিন যেহেতু রান্নাঘরে ছিলাম, তাই তোমাদের সাথে আর কিছু কথাও হয়নি, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তারপর সোনাকে একটু পড়ালাম, অনেকগুলোই কাজ করেছি, সেটা বড় কথা নয়। তো যাই হোক এখন শুভেন্দু ডিউটি থেকে এসে গেছে, ওকেও খেতে দেবো, আমিও খাবো। ও বলছে আমার এইসব খেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, আজকের দিনটা খেতে হবে। তো চলো আমরা খাওয়া হয়ে গেলে সমস্ত খাবার দাবার এই ঘর থেকে বের করতে হবে, ওই ঘর মানে রান্নাঘরে সমস্ত ট্রান্সফার করতে হবে, কারণ সারা রাতে নয়তো এই ঘর পুরো গন্ধ হয়ে যাবে খাবারের। আর এমনিতেই গোপু সোনার যে রজনী মালাটাতে দারুণ একটা ঘরে গন্ধ ছেড়ে গেছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।